নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, অমিত শাহ এই মুহূর্তে এই পরিস্থিতিতে রয়েছেন যে তিনি কোথাও যাওয়ার আগে, সভা করতে যাওয়ার আগে সেখানকার পুলিশকে একদম ইনফর্ম করে দেওয়া থাকছে যে কেউ যেন কোনোভাবেই প্রতিবাদ আন্দোলন তার গাড়ির সামনে না করতে পারে। সেরকম অবস্থা আপনারা ভাবার চেষ্টা করুন যে দেশের গৃহমন্ত্রী নাকি দেশের ছাত্রছাত্রী তাদেরকে কোথাও গিয়ে ভয় পাচ্ছেন। তার কারণ সেরকমই একটি ঘটনা ঘটেছে যে কালো কাপড় বেঁধে প্রতিবাদ, একদম সাধারণ প্রতিবাদ। যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা দেখতে পাই যে কালো কাপড় দেখানো, যে আপনার যে কার্য প্রণালী সেটা আমাদের পছন্দ হচ্ছে না, তাই আপনাকে আমরা কালো কাপড় দেখাচ্ছি। তো সেই কাজটা করার কথা ছিল রাজস্থানে, এবং রাজস্থানে একদম আলোয়ারে সরাসরি এই কাজটা করার জন্য যারা জড়ো হচ্ছিলেন তাদেরকে অমিত শাহের যে সভা তার আগে গ্রেফতার করে নেয় রাজস্থান পুলিশ। এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা আর উঠে আসছে যে গতকালই আমরা জানতে পারি হঠাৎ করে এনটিএ বলতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আবারও রি এক্সাম করাবে। কোন পরীক্ষা? না, যে পরীক্ষার মাধ্যমে ভারতবর্ষে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্ত করা হয় মানুষজনদের। আপনারা বোঝার চেষ্টা করুন যে ভারতবর্ষের এই মুহূর্তে এনটিএ একটা সবে পরীক্ষা নিয়ে এত বড় ঝঞ্ঝাটে পড়েছিল নরেন্দ্র মোদী সরকার, যে তারা সম্পূর্ণ নিট পরীক্ষা যেটা হয় ডাক্তারিতে প্রবেশ করার জন্য, সেই পরীক্ষাটা যারা নেয় তারাও একই সংস্থা, এনটিএ সংস্থা। এবং যাদেরকে ভৎসনা করেছিল খোদ সুপ্রিম কোর্ট, যে এনটিএ যখন সঠিকভাবে পরীক্ষা নিতে পারছে না, তাহলে এনটিএ মাধ্যমে পরীক্ষা নেওয়ানোর দরকার থেকে একটা নতুন বডি তৈরি করা হোক। এই কথাটা সুপ্রিম কোর্ট বলেছিল নিট পেপার লিক ইস্যুটার সময়। তো সেই এনটিএ এর তরফ থেকে গতকাল আবারও একটা নোটিফিকেশন আসে, এবং সেটা মাঝরাতে আসে। সেখানে বলা হয় যে তিনটে সাবজেক্ট, ইংলিশ, কমার্স এবং সোশিওলজি, এই তিনটে সাবজেক্টে আবারও রি এক্সাম করানো হবে। তার কারণটা কি? কোয়েশ্চেন পেপারে ভুল ছিল, এবং সেটা তারা বুঝতে পারলো কখন? 2 মাস হয়ে গিয়েছে, পরীক্ষাটা হয়ে গিয়েছে 2 মাস। নেট পেপার যে হয়েছে সেটা 2 মাস হয়েছে। তার পরবর্তীতে এখন তারা জানাচ্ছে আর মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে আবারও রি এক্সাম দিতে হবে। যারা দিতে চাও তারা দিতে পারে। এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ যখন চুপ, ছাত্র রাস্তায় আন্দোলন করতে নামলে তাদেরকে বেধড়ক লাঠিচার্জ করা হচ্ছে, প্যালেট গান ছোড়া হচ্ছে, সেই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চুপ। তখন আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থানে তিনি যেখানে কার্যক্রম করতে যাবেন সেখানে তার যাওয়ার আগে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করা যাবে না, সেই জন্য পুলিশ আগে থেকে গ্রেফতার করে নিচ্ছে। সমস্তটা নিয়ে আলোচনা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমাদের রিচ বাড়বে এবং পেড মেম্বারশিপ নিয়ে আমাদের সাহায্য করলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। আপনাদেরকে জানাই এই মুহূর্তে অমিত শাহ তিনি গিয়েছিলেন র্যালি করতে আলোয়ারে, এবং আলোয়ারে দাঁড়িয়ে কিছু ছিল সেখানকার ছাত্রছাত্রীরা, কলেজের পড়ুয়ারা। তার কারণ রাজস্থানে বহুদিন ধরে, বহু বছর ধরে ছাত্র সংসদের যে নির্বাচন সেটা হচ্ছে না, এবং সেটা ছিল তাদের দাবি যে সরকার কেন ছাত্র সংসদের নির্বাচনটা করাতে দিচ্ছে না। এই দাবি নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়েছিল, এবং সেখানে তারা কালো কাপড় দেখাবে অমিত শাহকে, এটাই ছিল তাদের কর্মসূচি। তো সেখান থেকেই একদম সরাসরি তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়। এবং গ্রেপ্তারিটা ভাবুন আপনারা কতটা গুরুত্বপূর্ণ, যে দিল্লিতে পুলিশ এটা করতে পারলো না। দিল্লিতে যখন 20শে জুলাই লাঠিচার্জ হলো, প্যালেট গান ইউজ হয়েছে, সেটাকে নিয়ে এত চর্চা হচ্ছে, ককরোচ জনতা পার্টি বারংবার সরকারকে প্রশ্ন করছে, বিরোধী দল নেতা বারংবার সরকারকে প্রশ্ন করছে। তখন গদি মিডিয়াতে আমরা এরও ধরনের কথা শুনতে পেয়েছি যে সেখানে নাকি একদম পুলিশের কাছে আগে থেকে খবর ছিল যে সেখানে মানুষজন একদম রীতিমতন উত্তপ্ত হয়ে উঠতে পারেন, এবং সেখানে সন্ত্রাসবাদীরাও লুকিয়ে রয়েছে, তাই জন্য পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নিতে হয়। কিন্তু সেখানে আগে থেকে কাউকে গ্রেপ্তার করা গেল না। পুলিশের কাছে নাকি এসওপি ছিল, এই ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশের কাছে এসওপি থাকে, এবং সেক্ষেত্রে পুলিশ কিন্তু যারা এই ধরনের দুষ্কৃতী বা আগে যাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে নিতে পারে, যে কোনো রাজনৈতিক র্যালির ক্ষেত্রে, কিংবা একদম সরাসরি কোনো ভিআইপি বা ভিভিআইপি যদি আসেন সেই ক্ষেত্রে তারা যদি গন্ডগোল করেন, তাহলে তাই জন্য তাদেরকে প্রিকশন নেওয়ার জন্য পুলিশ কিন্তু নিজস্ব হেফাজতে নিয়ে নিতে পারেন। তো সেই কাজটা দিল্লির ক্ষেত্রে পুলিশ করলো না, করলো কোথায়? রাজস্থানে। আপনারা বোঝার চেষ্টা করুন, এবং সামগ্রিক বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অন্যদিকে আমরা জানতে পারলাম এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারা এই যে নিট পেপার লিক, এটাকে নিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, দেশের যে শিক্ষামন্ত্রী তাকে ইস্তফা পর্যন্ত দিতে হলো 25শে জুলাই। তার কয়েকদিনের মধ্যে এনটিএ কি জানালো? রাত্রিবেলা মাঝরাতে নোটিফিকেশন দিয়ে জানালো যে 22শে জুন থেকে 30শে জুনের মধ্যে যে এনটিএ নেট পরীক্ষাটা হয়েছিল, তার মধ্যে 3টে সাবজেক্ট, 3টে পেপারে
কোয়েশ্চেন পেপারে এরার ছিল এবং সেটা তারা বুঝতে পেরেছে কবে এসে 16ই আগস্ট এসে, এবং 16ই আগস্ট মাঝরাতে তারা জানাচ্ছে যে আবারও তিনখানা পেপারের পরীক্ষা নেওয়া হবে এবং সেই তিনখানা পেপার কবে কবে, ইংলিশ পেপার নেওয়া হবে হচ্ছে 9 সেপ্টেম্বর, কমার্স পেপার নেওয়া হবে 9 সেপ্টেম্বর এবং সোশিওলজি নেওয়া হবে 10 সেপ্টেম্বর। আপনারা বোঝার চেষ্টা করুন, যে একবার নেট পরীক্ষা দেয়, কারা আগে নেট পরীক্ষা দিতে পারে আপনাদেরকে একটু জানাই। যারা মাস্টার ডিগ্রিতে পাশ করে এবং মাস্টার ডিগ্রি 55% মার্কস নিয়ে যারা পাশ করে, তারা নেট পরীক্ষায় শুধুমাত্র বসার এলিজিবিলিটিটা পায়। 55% মাস্টার ডিগ্রিতে কেউ যদি পায় তাহলে একমাত্র সে নেট পরীক্ষায় বসতে পারে। তো সেই রকম ছাত্রছাত্রী যারা পরীক্ষায় বসেছিল, যারা ভাবুন একবার নেট একবার জীবনে একবারই পাশ করতে হয় এবং তার ভিত্তিতেই কেউ কলেজে পড়াতে পারে বা পিএইচডি করতে পারে বিভিন্ন কিছু। তো সেই নেট পরীক্ষায় যারা এবারে শিওর হয়ে বসে রয়েছে যে আমরা পাশ করে যাব, আমাদের যা পরীক্ষা আমরা দিয়ে এসেছি 22শে জুন আমরা পাশ করে যাব, 22শে জুন কেটে গেল, পুরো জুলাই মাস কেটে গেল, অগস্ট মাসে সে যখন রেজাল্টের জন্য অপেক্ষা করছে, কারণ নেট পরীক্ষার রেজাল্ট বেরোতে 2-2.5 মাসই সময় লাগে, তার পরবর্তীতে সে জানতে পারছে তাকে আবার পরীক্ষায় বসতে হবে। আপনারা বোঝার চেষ্টা করুন যে এতদিন ধরে তো সে সম্পূর্ণ বইয়ের থেকে আলাদা হয়ে বসে রয়েছে এবং এনটিএ সেই ক্ষেত্রে একদম কৃপা করলো কি, কৃপা করলো হচ্ছে স্টুডেন্ট যারা অ্যাসপারেন্ট আগের বার পরীক্ষা দিয়েছিল তারা যদি আবার পরীক্ষায় বসতে চায় তাদেরকে আর পয়সা দিতে হবে না, অর্থাৎ ফিজ আর দিতে হবে না। কিন্তু সামগ্রিক প্রশ্নটা একদম জনসাধারণ হিসেবে আপনি আমি যে প্রশ্নটা করতে পারি সেই প্রশ্নটা অবশ্যই যে এই যে এনটি আবার দ্বিতীয়বার পরীক্ষাটা নেবে, এই যে আবারও ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, তারা গিয়ে পরীক্ষা সেন্টারে বসবে, সেন্টারগুলোকে তো ভাড়া করতে হবে, এই টাকাগুলো কার ঘর থেকে যাচ্ছে? এই টাকাগুলো আমার আপনার ট্যাক্স থেকে যাচ্ছে, এটা এনটি এর নিজস্ব সম্পত্তির থেকে টাকাটা যাচ্ছে না। একটা পরীক্ষা দ্বিতীয়বার তারা যদি করাতে চায় সারা দেশ জুড়ে এটা হবে। ইংলিশের যতজন মাস্টার ডিগ্রি পাস করে নেট পরীক্ষায় বসেছিলেন তাদের সবাইকে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, রাজস্থান ইউনিভার্সিটি হতে পারে, গুজরাট ইউনিভার্সিটি হতে পারে, প্রত্যেককে আবার পরীক্ষায় বসতে হবে এবং সেই অনুযায়ী সেন্টার ভাড়া করতে হবে। সেন্টার ভাড়া করে সেখানে গিয়ে লোকজন পরীক্ষা দেবেন এবং তার যে টাকাটা সেটা এনটিএ কার কাছ থেকে নেবে? সরকারের কাছ থেকে নেবে। সেই জায়গাটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন থাকেই যে এনটিএ যদি ইনকম্পিটেন্ট হয় পরীক্ষা গ্রহণ করতে, তাহলে সরকার এই বডিটাকে বদলাচ্ছে না কেন? নতুন কোন বডির মাধ্যমে সরকার কেন পরীক্ষা গ্রহণ করছে না? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে এই মুহূর্তে। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে নেট পরীক্ষা এতটাই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যেটা আপার মিডল ক্লাস এই ধরনের ফ্যামিলি ছাড়া সেই নেট পরীক্ষায় খুব একটা মানুষ বসতে পারে না এবং বসলেও বারংবার তারা ব্যর্থ হতে থাকে। কারণ নেট পরীক্ষাটা শুধুমাত্র এই যে ইংরেজির যারা পরীক্ষা দেবে, ইংলিশ সাবজেক্টে যারা পরীক্ষা দেবে প্রফেসর হওয়ার জন্য, তাদের শুধু ইংলিশে পরীক্ষা দিতে হবে তেমন নয়, তার সঙ্গে তাদেরকে একটা জেনারেল পেপার পরীক্ষা দিতে হয়, 100 নম্বরের জেনারেল পেপার পরীক্ষা দিতে হয় এবং তার সঙ্গে 200 নম্বরের ইংলিশ পেপার পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই। তো সেই যে 100 নম্বরের জন্য তাদেরকে আলাদা কোচিং নিতে হয়, 200 নম্বর ইংলিশ বা অন্য কোনো সাবজেক্ট সোশিওলজি বা কমার্সের জন্য তো আলাদা একটা কোচিং নিতে হয়। এই যে টাকাগুলো, এগুলো মিডল ক্লাস আপার মিডল ক্লাস পরিবার ছাড়া কেউ দিতে পারেন না। খুব কষ্ট করে বেশ কিছু ছাত্রছাত্রী যারা গরিব পরিবার থেকে উঠে আসেন তারা এই সম্বন্ধে সামগ্রিক বিভিন্ন জায়গায় লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রস্তুতি নেন। তো আর পরবর্তীতে তারা 1,500 টাকা, কেউ 1200 টাকা খরচা করে এই পরীক্ষায় অ্যাপিয়ার করেন। তো তার পরবর্তীতে এই পরীক্ষা যদি ক্যান্সেল হয়ে যায় এবং সেটা তার জন্য আর এই ছেলেটি বা এই মেয়েটি কতদিন সময় পাবে? 16ই আগস্ট রাত্রিবেলা নোটিফিকেশন জারি হয়েছে, 17ই আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত তার সময় থাকছে। তার মধ্যে তাকে আবার পুরো সিলেবাস রিভাইজ করতে হবে এবং নেট পরীক্ষার সিলেবাস বলতে একদম হিউজ সিলেবাস থাকে। তাতে গ্রাজুয়েশনে ইংলিশ অনার্স এর ক্ষেত্রে যা পড়তে হয়েছে, ইংলিশে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে যা পড়তে হয়েছে সমস্তটা মিলিয়ে এবং তার থেকেও বেশি কিছু সমস্তটা নিয়ে গিয়ে তার পরীক্ষাটা হয়। তো এই পরীক্ষাটার ক্ষেত্রে কিভাবে সম্পূর্ণ ব্যবস্থাটা আমরা জানি না সংগঠিত করবে তারা, ছাত্রছাত্রীরা এর পরবর্তীতে আবারও নেট পরীক্ষা যে দিতে যাচ্ছে তারা কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে নেবে আমরা জানি না। নিটের ক্ষেত্রে আমরা ঠিক এই রকম অবস্থা থেকেই দেখেছিলাম, 20 জন ছাত্রছাত্রী আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন কারণ তারা সেই ট্রমাটা নিতে পারছেন না, সেই রি এক্সামিনেশন হওয়ার যে ট্রমা সেটা তারা নিতে পারেননি অনেকেই। তো সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছিল। অবশ্যই যদি একবার একটা পরীক্ষা দিয়ে আসার পর মনে হয় যে আমি পাশ করে যাব, তারপর বই খাতা তুলে রেখে দিলাম, কারণ এই যে নেট পরীক্ষা তার জন্য আর কখনোই তাকে প্রস্তুতি নিতে হবে না যদি কেউ শিওর থাকে যে আমি নেট পাস করে যাব। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে তাদের মানসিক অবস্থার কথাটা আপনারা চিন্তা করুন এবং সরকার কোনোভাবেই এদেরকে সরাচ্ছে না। যখন আমরা অলরেডি জানতে পেরেছি যে এনটিএ এর মধ্যে বসে থাকা, এনটিএ এর যে বডি ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তার মধ্যে বসে থাকা ব্যক্তিত্বরা
তাদের মাধ্যমে এই নিট পেপার যে লিক হয়েছিল সেটা ঘটেছিল, আমরা এরকম খবর জানতে পেরেছিলাম, ইন্ডিয়ান এক্সপ্রেসে ছাপিয়েছিল। তো সেই খবরগুলো এই মুহূর্তে আসার পরেও কেন এনটিএ কে নিয়ে এতটা একদম উদাসীন সরকার এই মুহূর্তে বসে রয়েছে আমরা সত্যি জানি না। অন্যদিকে অমিত শাহ যেখানে যাচ্ছেন তার আগে একদম ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। পুলিশের কাজ এইটা, পুলিশ করছেন, পুলিশের কাছে এসওপি ছিল, পুলিশ করছেন। সরকারের যে কাজটা এনটিএ বডিটাকে চেঞ্জ করা কিংবা এনটিএ এর মধ্যে একদম সঠিকভাবে সঠিক লোককে নিযুক্ত করা, সেইটা সরকার কিভাবে দেখছে আমরা জানি না। সত্যি আপনারা সম্পূর্ণ রিপোর্টটা কিভাবে দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এনটিএ এই মুহূর্তে আবারও একটা বড় সড় ধাক্কা কিন্তু খেলো, তারা অপারগ সেই জায়গাটা আবারও প্রকাশিত হলো। যেহেতু সমস্ত নেট পরীক্ষাটা ক্যান্সেল হয়নি, তাই এই খবরটা হয়তো অনেকের কাছে পৌঁছায়নি, কিন্তু নেট পরীক্ষায় 3টে পেপার আবারও রি এক্সামিনেশন হবে এবং তার ফল্টটা কার, তার ফলটা একমাত্র শুধু যদি কেউ থেকে থাকে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারা এই মুহূর্তে মনে করেছে 2 মাস পরে যে তাদের কোশ্চেন পেপার যেটা তারা পরীক্ষা নিয়েছিল তাতে সমস্যা ছিল। আপনারা বিচার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, জয়েন বাটন ক্লিক করে অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন। ধন্যবাদ।